নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই দত্ত হাউস কিচেন। আজকে রেসিপি ঘুগনি। এর জন্য আমরা নিয়েছি কাবলি ছোলা, মটর আর পেঁয়াজ আর আলু, এই দিয়ে আমরা সিটি মেরে নিয়েছি। এরপরে আমরা একটা পেস্ট করে নেব। মটরগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে এসছে। এরপরে আমরা দেখুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, নারকেল, রসুন, আদা, পেঁয়াজ, এগুলোকে আমরা পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, সব দিয়ে আমরা পেস্ট করে নিয়েছি। এরপরে তেল গরম হলে তেলের কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর একটু জিরে। একটু হালকা ভাজা হয়ে গেলে তখন আমরা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। এরপর আমরা দিয়ে দিলাম 4 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদ, 2 চামচ জিরে ধনের গুঁড়ো। এরপরে এইগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আস্তে আস্তে আমরা কষিয়ে নিতে নিতে জলটা অনেকটা শুকিয়ে আসতে মশলাটা ধরে লাগবে, এর জন্য গরম জল করে রেখেছি। এরপর আমরা অল্প অল্প করে গরম জল দেবো আর মশলাটা কষাবো। তেল ছেড়ে আসলে দেবো আমরা কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। এরপর আবার ভালোভাবে আমরা কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম টমেটো কেচাপ। এই দিয়ে ভালোভাবে আমরা কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন স্বাদ মতন আমরা লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলা দিয়ে তেলও ছেড়ে আসতে এরপর আমরা সিদ্ধ করে রাখা ছোলা মটর যে রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দিলাম। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, এরপর আমরা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমরা গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে আমরা নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিচ্ছি এবং ফোটার জন্য ওয়েট করছি। দেখুন বন্ধুরা, ভালোভাবে ফুটে এসছে। মাঝে মাঝে আমরা নাড়াচাড়া করে দেবো এবং ঢেকে দেবো। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, বেশ ভালোভাবে ফুটে এসছে। এরপর আমরা দিয়ে দিলাম গরম মশলা। তার আগে আমরা ভালোভাবে সিদ্ধ হয়েছে নাকি একটু গেলে দিয়েছি আলুগুলো, যাতে গ্রেভিটা ঘন হয়। আমাদের রেসিপিগুলো রেডি হয়ে গেছে, আমরা নামিয়ে নিয়ে সাজিয়ে নিয়েছি।